এরপরে কড়াইয়ের ঢাকনাগুলো ভেঙে যাবে, গরমে যা অবস্থা। বাইরে রোদেই রান্না হয়ে যাচ্ছে, গ্যাসের হিটার লাগবে না। এই জালনা দিয়ে যা রোদের হিট আসছে, এতেই মনে হয় অর্ধেক রান্নার তাপ লেগে যাবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালোই আছি, কিন্তু এই যে এত গরম আমার রান্নাঘরে, সেই কোন ভোরে এসেছি রান্নাঘরে। ঘুম থেকে উঠেছি, তাড়াতাড়ি রান্নাটা শেষ করি। এখন বাজে 9:45। তো সব রেডি টেডি করে নিয়ে দোকানে গিয়েছিলাম সকালবেলা। তারপরে সব রেডি টেডি করে বসাতে একটু সময় তো লাগবেই। এখন 9:45 বাজে, যে বসিয়ে দিয়েছি কেটে টেটে সব রান্না। আর কি পরিমাণে রোদ আসছে আমার জানলাটা দিয়ে। আমার তো পূর্ব দিকে মুখ করে বসানো গ্যাসটা, ঈশান পূর্ব দিকে ভালো। তো যে আপনাদের দাদা ভাইয়ের একটা ফোন এসেছিলো, তো তাই দিয়ে এলাম, চার্জে ছিল এই ঘরে। তো পূর্ব দিকে মুখ করে রান্না করি। আর সকালবেলা যে সূর্যটা ওঠে না, পুরো তাপটা জানলা দিয়ে আসে। শীতকালে খুব আরাম, কিন্তু শীতকালে রোদ থাকে না। আর এখন গরমে রোদের দরকার নেই। আর এখন কি রোদ, এই দেখুন পুরো হিট আসছে, একদম ঘেমে টেমে শেষ। তাড়াতাড়ি তো রান্না করার চেষ্টা করি, তবুও হয়ে যায়, প্রচণ্ড গরম লাগে। ডিমের কারি করছি, চিচিঙ্গা ভাজা করছি, তারপরে নিরামিষ তরকারি। আর গতকালের আছে ডাল, মুড়ি ঘন্টটা অল্প আছে। আর কিছু করব না, ভেবেছিলাম মাছটা রান্না করব, কিন্তু করব না, আর পারছি না। আপনাদের দাদাভাই বলছে যে ডিমই দিয়ে দিও, করছোই যখন আর করতে হবে না। অস্থির হয়ে যাচ্ছে একদম গরমে। তাড়াতাড়ি এখন রান্নাটা করে এখান থেকে বেরোতে পারলে হয়। তাও বেরোতে বেরোতে রান্না করব, খাওয়া মেটাবো, রান্নাঘর পরিষ্কার করবো, অনেক দেরি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর বারান্দা উঠোন সব ঝাড় দিয়ে দিয়েছি। বাসি কাজ তো অনেক ভোরেই হয়ে যায় আমার। তো চলুন রান্নাটা করে, ছেলের পরীক্ষা আছে আজকে, পরীক্ষা দিতে যাবে। ও টিফিন বানিয়ে দিচ্ছি, আজকে গোলা রুটি করেই করে দেবো। কারণ আমি সেদিনই বলেছিলাম ওকে যে ওটসের এই রুটিটা কিন্তু শক্ত হবে। আমি তো কোনোদিন করিনি। আর আমি সেই দিনই গোলা রুটি করতে চেয়েছিলাম, কিন্তু সেই দিন ছিল না, ঘরে কোনো কিচ্ছু ছিল না, এই জন্য করতে পারিনি। তা আজকে সবই আছে প্রায়, শুধু ক্যাপসিকাম নেই, তাছাড়া সব আছে। তো ভাবলাম ওকে ওইভাবেই করে দিই, আর সঙ্গে ডিমের কারি নিয়ে যাক। চলুন ঝটপট করে দিই। ও যাবে এখন স্নানে, স্নান থেকে এসে খাবে, রেডি হবে। তো আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। এই কথাটা আমি আগে বলবো, এত কথার তালে তালে বলতেই পারিনি। যাই হোক, রান্নাটা করে নিই ঝটপট করে। এই যে ডিমের কারি, ডিমের এখানে গোটা ডিমও দিয়েছি, আর এগুলো অমলেট করে দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ডিমের কারি, আর এখানে বসিয়ে দিলাম এই যে গোলা রুটি করছি ওটসের। যেমনভাবে আমার এক দিদিভাই বলেছিল সেইভাবেই করছি, শুধু ক্যাপসিকামটা নেই এর মধ্যে। সব একদম করে নিয়েছি, এইটার মধ্যে কুচি করে নিয়েছি সব কিছু একদম করে নিয়ে এর মধ্যে দিয়েছি একটু মিষ্টি, লবণ, যা যা বলেছে সব। শুধু ধনেপাতা নেই, কিন্তু বিলেতি ধনেপাতা আছে আমাদের বাড়ি অনেক, কিন্তু তুলতে যাওয়ার সমস্যা, এখন সময় নেই আমার তুলতে যাওয়ার। তাছাড়া সব দিয়েছি, গাজর, পেঁয়াজ, তারপরে দিয়েছি কি পেঁয়াজ দিয়েছি, গাজর দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, বেসন দিয়েছি, ওটস দিয়েছি, একটু মিষ্টি, একটু লবণ, একটা ডিম, সব দিয়েছি। শুধু ক্যাপসিকাম আর ধনেপাতাটা আনতে পারলাম না, সময় হচ্ছে না। আর যেহেতু আমার তাওয়াটা, এই তাওয়াটা দিয়ে হবে না, কারণ এই তাওয়াটা না আমার একদম উপরের লেয়ারটা উঠে গেছে, এটার মধ্যে লেগে যাবে। এই জন্য ভাবছি কড়াইটার মধ্যেই করে নিই, কী করা যাবে আর। এই যে কড়াইয়ের মধ্যেই বসিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে একদম লো স্টিমে করছি, তাহলে ভেতরটাও সুন্দর ভাজা হয়ে যাবে। ঘরে চলছে খাওয়া দাওয়া, দিয়ে দিয়েছি খেতে। আর এই যে এখানে বানাচ্ছি সে ওটসের রুটি, সবজি টবজি দিয়ে। এই যে দুটো ভাজা হয়েছে, আরও ভাজা করছি, ছোট ছোট করেই করেছি। সাবধানে যাও। ছেলে বেরিয়ে গেল পরীক্ষা দিতে। আজকে রোদও উঠেছে, আকাশ পুরো নীল। আর এই গাছের ফুলগুলো কি ভালো লাগছে। এই যে এখন আস্তে আস্তে সব ফুটতে শুরু করেছে, গোটা গাছ ভরে যাবে এই গোলাপি গোলাপি ফুলে। দেখুন কি বলছে, এটা কি ফুল?
কোনটা? এই যে সাদা সাদা। এটার নামটা জানি না, কি যে নামটা, এটা বর্ষাতেই হয়, রসুনের মতন ভেতরে হয়, মানে নিচে মাটির নিচে, খুব সুন্দর গন্ধ। আমাদের পুরো মাঠ ভরে গেছে এই ফুলে। এটাও আরো ফুল ফুল হবে। হ্যাঁ, গোলাপি ফুলগুলো সবে কুড়ি আরো আসছে। ফুটবে, আরো ফুটবে, সব কুড়ি আসছে। আজকে এবার দেরিতে আসলো। আর ওইটা যেন কি গাছ, ওই নিম্ব গাছের মতো, ওটা তো গাড়ি পাতা। কারি পাতা। আপনাদের দাদাভাই সবই ঠিক বেরোবে বলেছে। এখন, ছেলেও বেরিয়ে গেল। আমি একটা গোলাপের গাছ নিয়ে এখানে লাগাই। হ্যাঁ, গোলাপ আনবা তো, গোলাপ দারুণ লাগে, দেশি গোলাপ। দারুণ লাগে আমার। বাড়ি যেটা আছে। হ্যাঁ করি কি অনেক হয়েছে গাছে? হ্যাঁ, করি আসছে আস্তে আস্তে, এবার সময়, হ্যাঁ সময় লাগতেছে এবার এটা ফুটতে। আমি হাসুয়া বানাইতে দেবো। অন্যবার কিন্তু মা, আমার মনে হয় কি বলতো, ও মা মনে হচ্ছে কি বলতো, করি বোধহয় এত বৃষ্টিতে না ঝরে ঝরে পড়ছে বোধহয় অনেক। এরকম লম্বা লম্বা দাগ পাবে। আজ রিমোর ঘরের এই যে বেড কাভারটা চেঞ্জ করে দিচ্ছি, এটা পাতবো। আর এটা এই যে কয়েকদিন 3-4 দিন পর পরই চেঞ্জ করে দিচ্ছি, কারণ হচ্ছে এত গরম না, তার মধ্যে ডলা ডলি এত, এগুলো বালিশের কভার টভার সব চেঞ্জ করে দেবো। এটা পেতে দেবো, এটা ধোয়া। বন্ধুরা এই যে রিমো যাওয়ার পরে এখন পুরো ঘরটা একদম পরিষ্কার করে নিলাম, গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে সব কিছু। বিছানা টিছানাও পেতে নিয়েছি, এগুলো সব গুছিয়ে নিয়েছি, আর বালিশের কভারগুলোও সব চেঞ্জ করে দিয়েছি। গতকাল পুজোর জন্য ফুল তুলেছিলাম এই গাছের একটা, আজকে আবার 2টো ফুটেছে। গতকাল দেখিয়েছিলাম না কুড়ি, এই যে গতকাল কুড়ি দেখিয়েছিলাম যে ফুল ফুটবে, সত্যি তাই। এই যে একটা, আর এই যে দেখুন একটা, ডালগুলো লাগিয়েছি, এই যে আরেকটা। কি দারুণ লাগছে না দেখতে। তো এত সুন্দর ফুল দেখলে কার না মনটা ভালো হয়ে যায়। প্রত্যেকটা গাছেই ফুল ধরে ধরে আছে, এদিকে তো আছে, এই পাশে, এটা আমাদের উঠোনের ভেতরটা। এখানে যতটা পারছি মানে গাছ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি ভেতরে, কারণ বাইরে দিলে আবার ছাগল টাগল খেয়ে ফেলে, তো এই জন্য এই যে সব এখানেই লাগাচ্ছি। আমাদের জঙ্গলগুলো পরিষ্কার হলে ভাইটাকে বলা হয়েছে যে পরিষ্কার করার জন্য, খুব জঙ্গল হয়েছে। তারপরে এগুলো কিছু গাছ নিয়ে এখান থেকে ওই সামনের বাগানটার মধ্যে লাগানো হবে। তো গাঁদা ফুলের গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, এগুলোকেও সব সরিয়ে সামনে লাগানো হবে। আগে জঙ্গলটা পরিষ্কার হোক, 1-2 দিনের মধ্যে আসবে, কিছুটা পরিষ্কার করা হবে, আর বাকি পুজোর আগ দিয়ে। আর যে ড্রাগনের চারাটা এখানে এনেছি, অ্যালোভেরার চারাটা সামনেই আছে, দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। ফুলগুলো থেকে না আমার একদম অনেক মনে হয় তাকিয়েই থাকি, এত ভালো লাগছে। তো ভালো লাগছে না দেখতে, মনটা ভরে যাচ্ছে। নিজের হাতে লাগানো যেহেতু গাছ, খুব আনন্দ লাগে আমার। আর এই যে কলা গাছের মতো গাছটাতে দারুণ সুন্দর ফুল ফোটে, এখনও ফোটেনি, আগে ফুটতো। আর এই যে দেখুন গাঁদা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, এগুলো সব আমি এনে লাগিয়েছি, এগুলো সব সরিয়ে দেবো এখান থেকে আর কিছুদিন পর। আর এই যে দেখাচ্ছি আপনাদের, আর এই দেখুন আমাদের তুলসী মঞ্চটা, তুলসী মঞ্চের চারিদিকে না তুলসী গাছ হয়েছে। এই দেখুন, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, মানে চৌকোনাভাবে 4টে গাছ হয়েছে। এই যে চারিদিকে 4টা গাছ, কি ভালো লাগছে না, চারিদিকে 4টা গাছ। এই যে এই যে এই যে এই যে দেখুন কি সুন্দর। আর এই যে দেখাচ্ছি ড্রাগন গাছটাকে এখানে এনে লাগানো হয়েছে, এই যে দেখুন এখানে রেখেছি, কারণ বৃষ্টির জলে নষ্ট হয়ে যাচ্ছিল ওইদিকে, এই জন্য এখানে রাখা হয়েছে। এই দেখুন ড্রাগন গাছ থেকে কত পাতা বেরোচ্ছে, এই দেখুন আবার ডাল বেরিয়েছে, এদিক দিয়ে একটা কি সুন্দর ডাল বেরিয়েছে। এই যে এখানেও দেখুন ডালের থেকে ডাল বেরোচ্ছে। এই যে অনেক যত্ন করি এই গাছটাকে, অনেক যত্ন করে আজকে এরকম হয়েছে। এখানে ডিমের খোসা, চা পাতা সব দেই। এটা যখন ফুল আসবে তখন আমার মনটা খুব খুশি হবে। এই যে মা কালীর মালাগুলো সব ধুয়ে দেওয়া হয়েছে, এগুলো গতকাল ভিজিয়ে রেখেছিলাম, একটা জহরা মায়ের, একটা তারা মায়ের। আর দেখুন আকাশের অবস্থাটা, এই দেখুন কি রোদ উঠেছে, পুরো রোদ উঠেছে। আর এই কচু পাতাগুলো দেখুন কি বড় বড়, মানে ওই পাশ থেকে এই পাশে চলে এসেছে, এত বড় বড় কচু পাতা। এই দেখুন আমাদের এদিকে এসে পড়েছে। আর এই যে চাল কুমড়োর ফুল ফুটেছে এখানে,
চাল কুমড়ো গাছের ফুল ফুটেছে। সেদিন যে বড়া বানালাম এই গাছের থেকেই দেখুন কি ডগা ছেড়েছে, এই যে দেখুন গাছ বেয়ে বেয়ে উঠে পড়েছে। প্রচণ্ড গরম, এত গরম না ঘেমে যাচ্ছি। আর একটু কাজ বাকি আছে, এখন রান্নাঘর পরিষ্কার করব, তারপরে স্নান করব। এই দেখুন কচু গাছগুলো কি বিশাল বিশাল, এক একটা কত বড় বড় হয়েছে এই যে কচু গাছগুলো। এই দেখুন কি বড় বড় পাতা, এক একটা গাছের বিশাল বিশাল পাতা। চলে এলাম ঘরে এখন। প্রচণ্ড ঘেমে গেছি, এতটুক সময় প্রচণ্ড তাপ। উঠোনটাতে এখন রোদ, সামনেরটাতেও আবার ভেতরেরটাতেও খুব রোদ উঠেছে। আর এইখানে এই যে এই গাছটাতেও টগর ফুলে ভর্তি আমাদের এই পাশটায়, কিন্তু আনতে যাওয়া যায় না, এতটা জঙ্গল হয়েছে না প্রচণ্ড। এখন গ্যাসটা মোছা বাকি আছে, সব ঘরটা পরিষ্কার করলাম, দুটো ঘর। এখন গ্যাসটা মুছবো, মুছে তারপরে স্নান করব। তো চলুন আবার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। গ্যাস মোছা কমপ্লিট, কাপড়টা এখানে ছড়িয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায়। এটা দিয়ে মুছতে খুব ভালো, মানে সুন্দর একদম কটনের, তো এই জন্য। আর এই যে চকচকা করে মুছে নিয়েছি। এবার এই যে কতগুলো বাসন মাজলাম, এখানে যে কয়েকটা বাসন ছিল সেগুলোকে সব আমি গুছিয়ে গুছিয়ে রেখেছি। এটা খালি করে নিয়ে তারপরে যেটা যেই জায়গায় সেটা সেই জায়গাতে রেখে দিচ্ছি। এবারে এটা এখানটায় রাখবো। আর এগুলো মাজা হয়ে গেছে আমার, সব মেজে নিয়েছি এতক্ষণ, সব মাজা হয়ে গেছে। এবারে ধুয়ে ধুয়ে রাখি। এখানে দিলে না জলটা ঝরে যায়, জন্য খুব সুবিধা। তো এই যে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, সিঙ্কটাকেও একটু মেজে নিলাম। এবারে এই যে মুছে নিচ্ছি রান্নাঘরটাকে ভালো করে। আমার কাজ প্রায় কমপ্লিট। এরপরে যাব স্নানে। স্নান থেকে এসে আমি আর আমার যা মিলে যাব একটু আমাদের ডিভিডি লিঙ্কটা ঠিক আছে কিনা দেখতে, কারণ সবার বেশিরভাগই টাকা ঢুকে গেছে। আমাদের এত আগে আমরা করেছি অনলাইনে, অফলাইনেও জমা দিয়েছি অনলাইনের কাগজ যেগুলো বলেছিল, কিন্তু আমাদের এখনও পর্যন্ত কেন টাকা ঢুকছে না সেটাই বুঝতে পারছি না। এই জন্য যাব চেক করতে যে ডিভিডি লিঙ্কটা ঠিক। একবার করেছি কিন্তু অন্য একটা জায়গার থেকে করেছি, তো এবার দেখবো আরেক জায়গায় গিয়ে যে কি অবস্থা। স্নান করে চলে এলাম। এবার তারা মাকে যে মালাটা পরিয়ে দিচ্ছি। আর অনেক উঁচুতে উঠে তারপরে পড়াতে হচ্ছে, যেহেতু দরজার ওপরে তারা মায়ের ছবিটা, তাই যে অনেকটা উঁচুতে উঠে কত কষ্ট করে পড়ালাম। খোলার সময়ও খুব কষ্ট করে খুলেছি, কারণ অনেকটা উঁচুতে আমাদের দরজার ওপরেই মা তারার ছবিটাকে রেখেছিলাম। এখন বাজে 1:45 আর রেডি হয়ে গেলাম। যা রেডি হচ্ছে ওই ঘরে। এখন যাব একটু ডিভিডি লিঙ্কটা চেক করাতে যাব। এখানে করিয়েছিলাম এক জায়গায়, তো বললো ঠিক আছে, তাও দেখি, যেহেতু ঢুকছে না টাকাটা, আজকে 3 তারিখ হয়ে গেল, এই জন্য ভাবছি আরেকবার চেক করে আসি যে কি কি অসুবিধা আছে। কারণ যা যা বলেছিল সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, কোনো কিছু ভুল নেই। সমস্ত ডকুমেন্ট এবং ফর্মটাও ভালোভাবে আমরা ফিল আপ করেছি। অনলাইনে করার পরে আবার সেই কাগজ, অনলাইনে কাগজগুলো নিয়ে আমাদের এখানে অঞ্চল অনেক দূর, সেই অনেক দূর যেতেই 1.5 ঘন্টার মতো লেগে যায়, 1.5 ঘন্টা 1 ঘন্টার মতো লেগে যায়। এতটা দূর টোটো করে গিয়ে জমা দিয়ে আবার এসেছি, তারপরেও কেন ঢুকছে না বুঝতে পারছি না। আর কি অবস্থা, ঘেমে টেমে, আর রোদ উঠেছে বাইরে, তাও যাচ্ছি দেখি কি হয়। তো চলুন আগে আমি এগুলো দেখে আসি, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো কিছুক্ষণ আগেই বাড়িতে চলে এলাম, গিয়েছিলাম তো ডিভিডি লিঙ্ক করতে। আর এত রোদ বাইরে, বাপরে বাবা, আমার যা তো ছাতা নিয়ে গেছিলো, আমি আর ছাতা টাতা নিইনি, ওর ছাতার নিচে নিচে করেই আসলাম। আর আমার অভ্যাস আছে রোদের মধ্যে মানে হাঁটা,
গতকালও রোদে ছাতা টাতা নিয়ে নিই। আমার মনে হয় কি ছাতা নিয়ে হাঁটলে একটু সময়টা বেশি লাগে, আমাদের গাড়ি টাড়ি আসে আরও অসুবিধা হয়। ও তো ছাতা ছাড়া পারেই না যেতে। যাই হোক, গেলাম, গিয়ে চেক করলাম। ওর ডিবিটি লিঙ্কটা ও ব্যাংকে করেছিল কিন্তু হয়নি, দেখে বললো আপনার ডিবিটি লিঙ্কটা করা নেই। আর আমারটা করা আছে, আমি এর আগেও চেক করেছিলাম, আবার করলাম যে টাকা ঢুকছে না কেন, এই জন্য। তো আমারটা করা আছে, জায়েরটা করা নেই। এখানে করতে চাইলেও চেষ্টা করলো, কিন্তু বললো যে না, ব্যাংকে ছাড়া হবে না, ব্যাংকে যেতে হবে। তারপরে এখন দেখা যাক কবে যায় ব্যাংকে, তারপরে কবে করে। আজকে যদি আমি না নিয়ে যেতাম ওকে, আমি বললাম যে চলো দেখো তো তোমার করা আছে কি না আছে, আমি নিয়ে গেলাম জোর করে। তারপরে দেখলো যে করা নেই। আমি বললাম দেখো তোমাকে নিয়ে এসেছি, কত ভালো হয়েছে, না তো বুঝতেই পারতাম না যে লিঙ্ক করা আছে কি না। তো আসার পরে কিছুক্ষণে যে একটু বিছানার মধ্যে শুয়েই ছিলাম, এত রোদ না বাইরে, আর শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে এত রোদে গরমে। তাই ভাবি আমরা ঘরে থেকেই পারি না, আর যারা বাইরে থাকে সবসময় তাদের কি অবস্থা এত গরমে। এই যে আমাদের রিমো গেছে পরীক্ষা দিতে, সে কখন গেছে, আস্তে আস্তে রাত হয়ে যাবে। ওদের গাড়ি করে যাবে, এত দূর আসবে, কতটা কষ্ট, পাল্টে পাল্টে যেতে হয় বারবার করে, মানে এতটা দূর। ওটাই ভাবি যে যারা বাইরে থাকে তাদের কষ্টটা আরও বেশি আমাদের থেকে। এই রোদের মধ্যে কত কষ্ট করে যায় আসে, আর আমরা তো ঘরে থেকেও আমাদের এত গরমে, এটাই ভাবছি। তো খাওয়া দাওয়া করে নিই, 2:45 বাজে, এখন খাওয়া দাওয়া করে নিব। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, খাওয়া দাওয়া করে নিই। তো চলে এসেছি রান্নাঘরে, আর ভাত বেড়ে নিয়েছি, চিচিঙ্গা ভাজা, এখানে হচ্ছে ডিমের অমলেট করে ঝোল করেছি, ঝোল কি একটু মাখা মাখা করেছি, লেবু লঙ্কা লবণ, এই হলো আমার দুপুরের খাওয়া। আর নিরামিষ তরকারিটা আছে, ফ্রিজে রেখে দিলাম, এখন আর খেতে ইচ্ছে করছে না। ওই যে এই ঘরে নিয়ে চলে এলাম, এখানে পাখার নিচে বসে বসে খাবো। আর এই যে বোতলের মধ্যে ফ্রিজের জল মিশিয়ে নিয়েছি, মানে বোতলটা নিয়ে যাই। এখন বাজে রাত্রি 9টা, আর সন্ধ্যের থেকে মানে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। সেই দুপুরে ভাত খেয়েছি, তখন শেয়ার করেছি। আর তারপরে আপনাদের দাদা ভাই এলো, চাটা করে দিলাম, এই চা খেয়েছে, কাপটা ধুতে হবে। আর আর কিচ্ছু শেয়ার করতে পারিনি, আসলে এত গরম না, কিছুই ভালো লাগছিল না। ওই ঘরের ফ্যানটা চালিয়ে একদম মানে হালকা আলোটা জ্বালিয়ে বসেছিলাম, সন্ধেবাতি দিলাম, চা করলাম। আর এখন চলে এসেছি রান্নাঘরে, ভাত করব। ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম যখন চা করতে এসেছি তখন। আর ছেলেকে জিজ্ঞেস করলাম কী খাবি, ওই বেলার চিচিঙ্গা ভাজা আছে, ডিম আছে, আর এখন হচ্ছে আলু ভাজা করব। আলু ভাজা, আমি আর ছেলে আলু ভাজা দিয়েই খাবো, আর চিচিঙ্গা ভাজা খাবে ও। আপনাদের দাদাভাই যেহেতু ডিমটা খায়নি, দুপুরে টক দই দিয়ে খেয়েছিল ভাত, তাই ওর ডিমটা আছে। আমরা খাবো না, আমাদের আলু ভাজা আর ওই চিচিঙ্গা নিরামিষ তরকারি, এটা দিয়েই হয়ে যাবে, যথেষ্ট। এত গরম পড়েছে না, ভালোও লাগছে না কিচ্ছু। এখন দিচ্ছি ফিল্টারে জল, রাত্রিবেলা করেই জল দেই ফিল্টারে। পুরো দেওয়া হয়ে গেল। আর এইদিকে এই যে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিব, ভাত হয়ে গেছে। আর এদিকে যে আলু ভাজাও বসিয়ে দিয়েছি। তো ভিডিওটা আজকে যতটুকু করে পেরেছি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি, সকাল থেকে রাত পর্যন্ত। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি নতুন ব্লগের সঙ্গে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, টাটা।